হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মামুনস মিনি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পটলের বড়া রেসিপি কিভাবে বানাতে হয়। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেল আইকনটিকে প্রেস করে দিবেন। যাদের পটল খেতে ভালো লাগে না তারা একদিন এইভাবে পটলের রেসিপিটি বানিয়ে দেখুন, আপনাদের মনেই হবে না যে আপনারা পটলের রেসিপি খাচ্ছেন। এখানে একটি ছুরির সাহায্যে আমি পটলের গায়ের ওপর যে খোসাটা রয়েছে আমি সেটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। পটলের খোসা খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে আমি এর দু সাইড থেকে একটু করে কেটে নেব। ঠিক সেম প্রসেসে আমি সবকটি পটলেরই খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার পটলগুলোকে আমি খুব সুন্দরভাবে জলের মধ্যে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া পটলগুলোকে এখানে আমি একটি গ্রেটারের সাহায্যে খুব সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন বাজার থেকে একটু নরম পটল কেনার, তাহলে পটলটা গ্রেট করতে আপনাদের সুবিধা হবে। এখানে আমি পুরো পটলটাকেই খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এর উপর একে একে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চামচ মতো বেসন। প্রথমে এই বেসনটা দিয়ে আমি খুব ভালোভাবে পটলটাকে মিশিয়ে নেব। পরে যদি আরো কিছুটা বেসন লাগে তাহলে আমি অ্যাড করে নেব। এখানে আমি আরো 1 চামচ মতো বেসন অ্যাড করে নিয়েছি। এবার এর উপর দিয়ে দিলাম হলুদ ও স্বাদ মতো লবণ। লবণ আর হলুদটাকে শেষে দেওয়ার চেষ্টা করবেন, নয়তো পটলের গা থেকে জল বেরিয়ে যাবে আর মিশ্রণটা ভালোভাবে মাখা যাবে না। এবার বড়াগুলো তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল গরম হলে আমি বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে আমি মিশ্রণ থেকে কিছুটা করে অংশ নিয়ে আমি হাতের সাহায্যে বেশ খানিকটা করে প্রেস করে আমি তেলের মধ্যে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। সবকটি বড়াই আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে খুব সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি। যে কটি বড়া আমার খুব সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি আগে তুলে নিচ্ছি। বাকি বড়াগুলোকে আরো বেশ কিছুক্ষণ কড়াইতে রাখার পর ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বড়াগুলো দেখতে আমার ঠিক কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বড়াগুলো চাইলে এই পর্যায়েও খেতে পারেন। কড়াইতে অবশিষ্ট যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু ও লবণ। এবার আলুটাকে আমি খুব সুন্দর লালচে করে ভেজে নেব। লালচে করে ভাজার সাথে সাথে খেয়াল রাখতে হবে আলুটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আলুটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম আরো কিছুটা পরিমাণ সরষের তেল। তেল গরম হলে তার উপর দিয়ে দিলাম 5 ফোড়ন, কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কিছুটা ভাজা হলে তার উপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। পেঁয়াজ রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত আমি এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার এর উপর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা কিছুটা নরম হয়ে আসলে আমি খুন্তির সাহায্যে এটাকে আরো ছোট ছোট অংশে ভাগ করে নিচ্ছি। এবার এর উপর দিয়ে দিচ্ছি কিছুটা জল। এবার একে একে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 2 চামচ মতো জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার সমস্ত মশলাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর উপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ জল। এবার এর উপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। জলটা যখন ফুটে আসবে তার উপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলোকে। এবার বড়াগুলোকে আমি জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, কারণ জল যত ফুটবে রান্নার টেস্ট কিন্তু ততই বাড়বে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলা, বেশ কিছুটা ধনেপাতা। এবার গরম মশলা আর ধনেপাতাটাকে আমি তরকারির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা একটু সাবধানতার সাথে বড়াগুলোকে নাড়াচাড়া করবেন, নয়তো বড়াগুলো কিন্তু ভেঙে যেতে পারে।
তরকারিটা আমার খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে। এবার এটি আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।